ওকে, তো লাস্ট ভিডিওতে আমরা এই পর্যন্ত দেখেছিলাম অ্যান্ড এই ভিডিওতে আমাদের এই প্রবলেমটা সলভ করার কথা ছিল। তো আমরা এই ভিডিওতে এই প্রবলেমটা সলভ করব অ্যান্ড এটার জন্য আমরা ফর্মুলা দেখব যে কীরকম ফর্মুলা আসতে পারে লাস্ট ভিডিওর মতোই। তো এটা দেখার আগে এটার একটু আমি রিয়েল পিকচার আনার চেষ্টা করেছি, এরকম আসলে আমি ওভাবে খুঁজে পাইনি কোথাও। সো আমি ভাবলাম নিজে একটা বানাই, যদিও এটা রিয়েল আমরা নাও বলতে পারি, একটু হাস্যকর তাও। ঠিক আছে, সো এই হচ্ছে আমাদের বিমটা। হ্যাঁ, আশা করি আপনারা মজা পাবেন। সো এটা হচ্ছে আমাদের সেই রোলার সাপোর্ট। ঠিক আছে, মিনিট। ওকে, সো এই হচ্ছে আমাদের সেই রোলার সাপোর্ট। এখানে আমি একদম অ্যাকচুয়ালি রোলার বানিয়ে ফেলছি। অ্যান্ড এখানে আমাদের সেই হিঞ্জ সাপোর্ট। ঠিক আছে, আমাদের সেই বিম প্রবলেমটাই। অ্যান্ড এখানে অ্যাকচুয়ালি মিস্টার পি বসে আছেন, ওনার নাম মিস্টার পি। সো উনি এখানে পয়েন্ট লোড দিচ্ছেন ঠিক এই পয়েন্টটাতে। ওনার ওয়েট আমরা ধরে নিলাম 10 পাউন্ড, যদিও ওনার ওয়েট এতটাও না, এবং তাহলে স্কেলটা ভেঙে যেত। অ্যান্ড আমরা এখানে স্কেলের সেলফ ওয়েটকে আমরা নেগলেক্ট করব। সো এখান থেকে এখানে আমরা ডিস্টেন্স বলতেছি 3 ফিট, এখান থেকে এখানে আমরা ডিস্টেন্স বলতেছি 7 ফিট, যদিও এটা ফিটের ডিস্টেন্স না, স্কেলটা পুরাটাই আসলে 1 ফিটের স্কেল। তাও আমরা আর কি আমাদের যে প্রবলেমটা ছিল আমরা সুবিধার্থে ওভাবেই আর কি করতেছি। ওকে ওকে, সো এখানেই করার চেষ্টা করি আমি। সো এখানে যদি করতে চাই আমরা, এখানে না করি আসলে, এখানে পিকচারটা আমরা জাস্ট দেখলাম। আমরা আমাদের বোর্ডে চলে যাই। আচ্ছা, পিকচারটা আমরা একটু উপরের থেকেও দেখে নিতে পারি যে প্ল্যান ভিউতে আসলে কীরকম দেখায়, যদি আমরা প্ল্যান ভিউটা চিন্তা করে থাকতাম। বাই দিস টাইম আমি আশা করি যারা এই ভিডিওগুলো দেখছেন তারা অলরেডি ড্রয়িং কোর্সের সাথে পরিচিত। হ্যাঁ, সো এটা হচ্ছে আমাদের টপ ভিউ বলতে পারেন অথবা প্ল্যান ভিউ বলতে পারেন, যেটা আপনাদের ইচ্ছে। যাই হোক, সো প্রবলেমটা আমি এখানে আবার এঁকে নিচ্ছি। যে আমাদের প্রবলেম ছিল এখানে 10 পাউন্ড, 3 ফিট ডিস্টেন্স, এখানে 7 ফিট ডিস্টেন্স। ওকে ওকে, সো এটা ছিল আমাদের প্রবলেম। তো আমরা এখন আগের বারের মতোই করব। সো এখানে আমরা পয়েন্ট ধরে নিই যে সাপোজ এটাকে আমি বলতেছি এ, এটাকে আমি বলতেছি বি। সো আমরা এখানে আমাদের প্রবাবল রিয়াকশনগুলো আগে এঁকে নিই। যে উপরের দিকে আসবে এ ওয়াই, এদিকে উপরের দিকে আসবে বি ওয়াই, অ্যান্ড এদিকে আসতেছে আমাদের এ এক্স। তো আমরা যদি এখন রিয়াকশন বের করতে চাই তাহলে আমরা প্রথমে এফ অফ এক্স করে ফেলি। সামেশন এফ অফ এক্স ইজ ইকুয়াল 0। এখানে এক্স ডাইরেকশনে শুধু একটাই আছে, এ এক্স, অ্যান্ড এটা রাইট ওয়ার্ড কাজ করছে, সো এখানে এটা পজিটিভ হবে। সো পজিটিভ এ এক্স ইজ ইকুয়াল 0, তাহলে আমরা এ এক্সের ভ্যালু পেয়ে গেলাম যেটা হচ্ছে 0। এখন আমরা সামেশন এফ ওয়াইতে আসলে আমরা যেতে পারবো না, কারণ আমরা আগের বার দেখেছিলাম যে দুটো আননোন রয়ে যায়। সো আমরা মোমেন্টে চলে যাব। তো আমরা মোমেন্ট নেই, মোমেন্ট অ্যাট এ ইকুয়াল 0। সো এ ওয়াই যে রিয়াকশানটা সেটা কিন্তু একদম এ পয়েন্ট বরাবরই কাজ করছে, সো এখানে কোনো পারপেন্ডিকুলার ডিস্টেন্স নেই, তাই আমরা ওটা নিচ্ছি না। দেন আসবে আমাদের 10 পাউন্ডের যে ফোর্সটা আছে ওটার সাথে ডিস্টেন্স হচ্ছে এ পয়েন্টের থেকে তার ডিস্টেন্স হচ্ছে 3 ফিট, সো 3। এখন কথা হচ্ছে যে এটা ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ। সো এই 10টা এতে আসবে এভাবে, তাহলে এই যে ম্যানুভারটা এটা হচ্ছে আমাদের ক্লকওয়াইজ ম্যানুভার। সো আমরা ক্লকওয়াইজকে পজিটিভ ধরছি, সেক্ষেত্রে এটা হচ্ছে পজিটিভ। দেন এর পরবর্তীতে আমাদের আসবে বিওয়াই ইন্টু ডিস্টেন্স হবে। আমাদের বিওয়াই কোথায়? আমাদের বিওয়াই হচ্ছে এই জায়গায়। সে আমরা মোমেন্ট নিচ্ছি এ পয়েন্টে, তার মানে পারপেন্ডিকুলার ডিস্টেন্স হচ্ছে বিওয়াই, যদি এটা হয় পারপেন্ডিকুলার ডিস্টেন্স হচ্ছে এটা, তার মানে 7 ফিট যোগ 3 ফিট, 10 ফিট, 10 ফিট ডিস্টেন্স। অ্যান্ড বিওয়াইটা কীভাবে যাচ্ছে ওখানে এটা আমরা একটু দেখি। বিওয়াই এভাবে যাচ্ছে এতে, যেহেতু এটা আপওয়ার্ড ফোর্স আমরা ধরে নিয়েছি আপওয়ার্ড। সো এইভাবে গেলে এই ম্যানুভারটা কীরকম, এটা হচ্ছে এরকম। সো এটা আমরা বলতে পারি যে অ্যান্টি ক্লকওয়াইজ। অ্যান্টি ক্লকওয়াইজ মানে নেগেটিভ। সো আমাদের এখানে মাইনাস হবে, মাইনাস বিওয়াই ইন্টু 10 হয়ে গেল ইকুয়াল 0। সো এখান থেকে আমরা বিওয়াই এর ভ্যালু পেয়ে যাব। বিওয়াই ইজ ইকুয়াল, আচ্ছা এখানে কত হচ্ছে 30, 30 ইউথ সাইডে চলে গেলে হয় -30। আচ্ছা আমি লিখি করি, -30 ডিভাইডেড বাই -10। সো এখানে আলটিমেটলি আসতেছে 3 পাউন্ড। ঠিক আছে, তো আমরা বিওয়াই পেয়ে গেলাম।
আমাদের বিওয়াই আসতেছে হচ্ছে 3 পাউন্ড। সো আমি বোর্ডটা একটু ক্লিয়ার করে ফেলি। ওকে, তাহলে পাশে আমরা লিখে ফেলি যেগুলো যেগুলো পেয়ে গেলাম। এক্স পেয়ে গেছি 0, বিওয়াই পেয়ে গেছি 3 পাউন্ড। এখন আমাদের বাকি হচ্ছে এ ওয়াই ইজ ইকুয়াল কত। তো এটার জন্য আমরা এখন বিতে মোমেন্ট নিতে পারি, অথবা আমরা সামেশন এফ ওয়াইও করতে পারি। সো এখানে আমি সামেশন এফ ওয়াই করে দিচ্ছি। সামেশন এফ ওয়াই ইজ ইকুয়াল 0। তখন আমাদের ওয়াই ডাইরেকশনে যে ফোর্সগুলো আছে ওগুলো আমাদেরকে দেখতে হবে। এই পিকচারটা অনেক মেসি হয়ে গেছে, সো এটা মুছে আমি আবার আঁকছি যাতে সুবিধা হয় আমাদের দেখতে। সেখানে কিছু সময় লাগতে পারে, আশা করি আপনারা বিরক্ত হন না এগুলো আবার আঁকার সময়ের জন্য। এখানে 10। সো আমাদের এখানে উপরে যাচ্ছে এ ওয়াই, এই উপরে যাচ্ছে বিওয়াই। তাহলে প্রথমে এ ওয়াই এটা উপরের দিকে যাচ্ছে, তার মানে পজিটিভ হবে। সো এ ওয়াই, দেন আমাদের 10 এটা নিচের দিকে যাচ্ছে, সো এটা হচ্ছে -10। দেন আবার বিওয়াই এটা উপরের দিকে যাচ্ছে, সো প্লাস হচ্ছে বিওয়াই ইজ ইকুয়াল 0। সেখানে আমরা বিওয়াই এর ভ্যালু অলরেডি জানি, যা হচ্ছে 3। তাহলে আমরা লিখতে পারি এ ওয়াই -10 প্লাস 3 ইজ ইকুয়াল 0। দ্যাট উড মিন এ ওয়াই ইজ ইকুয়াল 7। ঠিক আছে, এ ওয়াই ইজ ইকুয়াল 7। ওকে, সো এখানে হচ্ছে 7 পাউন্ড। তাহলে আমরা এ ওয়াইও পেয়ে গেলাম 7 পাউন্ড। তো এখন যদি আমরা একটা জিনিস খেয়াল করি, আমাদের প্রবলেম সলভ হয়ে গেছে, আমরা রিয়াকশানগুলো বের করে ফেলেছি। বাট এখন আমরা আবার আগের বারের মতো কমন সেন্স দিয়ে আরেকটা জিনিস দেখবো, দেন আমরা ফর্মুলা ডেভেলপ করবো একটা, যাতে এই টাইপের যে কোনো ভ্যালু দেওয়া থাকলে আমরা একবার ওই ফর্মুলা দিয়ে বের করে ফেলতে পারি। তো মজার জিনিস যেটা দেখতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমাদের ফোর্সটা এ পয়েন্ট থেকে যদি টোটাল ডিস্টেন্স হয় 10কে যদি আমরা 100% ধরি, তার মানে 30% ডিস্টেন্সে ছিল। আর বি থেকে 7% 70% ডিস্টেন্সে ছিল। তার মানে এর একদম কাছে 30% ডিস্টেন্স কাছে, যার ফলে আমরা দেখতে পারতেছি যে এতে ফোর্স আসছে 70%। হ্যাঁ, আর বিতে ছিল 7% ডিস্টেন্সে, সো বিতে ফোর্স আসছে 30%। ঠিক আছে, তো আমাদের যদি এরকমই হয়ে থাকে তাহলে আমরা বলতে পারি যে যেখানে 70% ডিস্টেন্স থাকবে, 70 আর 30 দুই ডিস্টেন্স যদি থাকে এই লোডের দুই সাইডে রিয়াকশানের কাছাকাছি, রিয়াকশান মানে সাপোর্ট পয়েন্ট ওয়াইজ, মানে যদি সিম্পলি সাপোর্টেড বিম হয়, যদি এরকম সিম্পলি সাপোর্টেড বিম হয় অ্যান্ড একটা ফোর্স থাকে যেটা এখান থেকে থাকবে 30% ডিস্টেন্সে, এখান থেকে থাকবে 70% ডিস্টেন্সে, তার মানে এখানে ফোর্সটা আসবে 30% আর এখানে ফোর্সটা আসবে 70%, এভাবে আসবে। ঠিক আছে, সো এখান থেকে আমরা এজিউম করতে পারি, অথবা আমরা এখন চাইলে একটা ফর্মুলাও ডেভেলপ করে ফেলি যে এরকম যদি কন্ডিশন থাকে তাহলে আমরা কি ধরতে পারি। ওকে, ওকে, এখানে দিলাম পি। এখানে আমাদের ডিস্টেন্সটা আসবে ওকে। সো আমরা কোথায় ছিলাম, এটা ছিল যদি হয়, আচ্ছা এটা টোটাল ডিস্টেন্স এল, তাহলে এখানে হবে 3L/10, এখানে হবে 7L/10। এগুলো হচ্ছে আমাদের ডিস্টেন্স, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। সো পাশেরগুলো মুছে দিই, এগুলো তখন আর আমাদের দরকার নেই, সেগুলো আমরা মুছে দিতেছি। ওকে, মুছে দিলাম। দিলে আমরা এখানে মোমেন্টারি ইকুয়েশন ডেভেলপ করি এট পয়েন্ট এ ইজ ইকুয়াল 0। এখন আর আমি একে আসলে দেখাচ্ছি না, আই হোপ আপনারা বুঝতে পারবেন। সো
এখানে মোমেন্ট নিলে আমাদের কি হবে, আমাদের হবে পি ইন্টু 3l/10 মাইনাস by ইন্টু 3l/10 প্লাস 7l/10, সো 10l/10 একবারে লিখে ফেলি, 10l/10। আমি আসলে ম্যাথমেটিক্সে অনেক দুর্বল। আচ্ছা যাই হোক, সো এটা হচ্ছে আমাদের ইকুয়েশন। এখান থেকে ইকুয়েশন ডেভেলপ করা আসলে আমার জন্য অনেক কষ্টসাধ্য হয়ে যায়, এই জন্য আমার কখনো ইকুয়েশন ডেভেলপে ফর্মুলেশন এগুলো কখনোই ভালো লাগেনি। যাই হোক, এটা ইকুয়াল 0, আমরা দেখি আমি পারি কিনা দেখি। তাহলে আমাদের এখানে থাকে by ইন্টু এল, টোটাল এলিতে আসবে, ইজ ইকুয়াল মাইনাস 3pl/10। দেন আমরা এখানে by ইজ ইকুয়াল, এলটা আমরা নিচে নামাই দিব, এটা মাইনাস হয়ে যাবে, এখানে একটা মাইনাস ছিল, মাইনাসটা গেল কই, ওকে। সো এখানে আমাদের থাকে মাইনাস 3pl বাই মাইনাস হচ্ছে 10l, তো এল আর এল যদি কেটে দেই তাহলে হইতেছে 3p/10, মাইনাস মাইনাসও কাটা চলে যাবে, তাহলে by ইজ ইকুয়াল 3p/10। তার মানে আমরা যেটা বলেছিলাম ওইটাই আসতেছে, যে 30% লোড হচ্ছে বিওয়াইতে থাকবে, অ্যান্ড 70% লোড টোটাল লোডের থাকবে আমাদের এ ওয়াইতে। একটু আগে আমরা কমন সেন্স দিয়ে যেটা বোঝার চেষ্টা করলাম সেটাই হচ্ছে আমাদের এখানে। সো আমরা এখানে বসায় দেখি যে আমাদের আগের প্রবলেমটাই আমরা পেয়ে যাই কিনা। আমাদের আগের প্রবলেমে আমাদের বিওয়াই কত ছিল, আমাদের আগের প্রবলেমে আমাদের বিওয়াই এসেছিল 7 পাউন্ড। সো এই ক্ষেত্রে আমি যদি এখন পি এর ভ্যালু বলে দিই, যে সাপোজ পি ইজ ইকুয়াল 10 পাউন্ড অ্যান্ড এল ইজ ইকুয়াল 10 ফিট, হ্যাঁ, এই ক্ষেত্রে আমরা দেখি আমাদের যে ফর্মুলা ডেভেলপ করলাম তাতে আমাদের এই 7 পাউন্ড রেজাল্ট আসে কিনা আগের বারের মতো। সো এখানে 3p/10 যদি আমরা ইউজ করি তাহলে আমাদের হচ্ছে এখানে 3 ইন্টু পি হচ্ছে 10/10, তাহলে এটা কাটলে আমাদের থাকে 3 পাউন্ড। সো আমাদের আগের সাথে মিলে গেছে, যদিও আমি একটা বোকার মতো কাজ করছি, সেটা হচ্ছে আমাদের আগে তো বিওয়াই তো আমাদের 3 পাউন্ড আসে নাই, বিওয়াই আমাদের আসছিল 3 পাউন্ড, এ ওয়াই ছিল আমাদের 7 পাউন্ড, সো 3 পাউন্ড, ঠিক আছে। তাহলে আমাদের বিওয়াই এর যে ফর্মুলেশন তা আমরা দেখতে পারতেছি যে ঠিক আছে, 3p/10। সো এভাবে চাইলে আমরা বি পয়েন্টে মোমেন্ট নিয়ে, এখন আমরা বি পয়েন্টে মোমেন্ট নিয়ে এই পয়েন্টেরও ফর্মুলেশনটা বের করতে পারি, যেটা আমার বিশ্বাস হবে 7p/10, ওকে, সেটা হবে 7p/10। সো এক কাজ করি, আমরা করে ফেলি, হ্যাঁ, করে ফেললে হয়তো সুবিধা হতে পারে কারো কারোর জন্য। তো এখানে আমি আবার আঁকি, একে আমরা আবার করি, একে ফেলি আঁকলাম, এখানে পি, এখানে 3l/10, এখানে 7l/10, এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট। সো এখন আমরা নিব, আমরা এ ওয়াই এর ভ্যালু বের করব, এ ওয়াই ইজ ইকুয়াল কত হয়, যদি পি ইজ ইকুয়াল হয় 10, এল ইজ ইকুয়াল হয় 10, তাহলে এ ওয়াই ইজ ইকুয়াল কত হবে এটা আমরা বের করব। আমরা আগের বার দেখেছিলাম এ ওয়াই ইজ ইকুয়াল 7 এসেছিল। সো এবার আমরা ফর্মুলেশন বের করব, দেন ফর্মুলাতে পি অ্যান্ড এল এর ভ্যালু বসিয়ে তারপরে দেখব। সো এটার জন্য আমরা মোমেন্টেড বি করি, ইজ ইকুয়াল 0, মোমেন্টেড বি ইকুয়াল 0 নিলাম, তাহলে আমাদের এখানে আসবে পি, পি এর ট্র্যাজেক্টরিটা কীরকম হবে, পিটা বিতে যাচ্ছে এভাবে, সো এই রোটেশনটা কীরকম, এটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন, তার মানে নেগেটিভ হবে। সো মাইনাস পি হবে, এটা কী লিখলাম আমি, মাইনাস পি ইন্টু এখানে ডিস্টেন্সটা কতটুকু, ডিস্টেন্স হচ্ছে 7l/10, হলো। দেন আমাদের এ ওয়াই, এখানে যে ছিল এ ওয়াই,
এ ওয়াই বিতে একটা মোমেন্ট দিবে, এভাবে গেল। অ্যান্ড এটা আমরা দেখতে পাচ্ছি এটা কীরকম, এটা অনেকটা এরকম, যেটা হচ্ছে ক্লকওয়াইজ। যদি এটা ক্লকওয়াইজ হয় তাহলে পজিটিভ। এ ওয়াই ইন্টু হচ্ছে আমাদের 10L/10 ইকুয়াল 0। ওকে, আমরা কন্টিনিউ করি। সো আমাদের এখানে আসবে এ ওয়াই ইন্টু এল, সরি এ ওয়াই ইন্টু এল হবে, 10 কেন লাগলো আমি বুঝি নাই। সো এ ওয়াই ইন্টু এল, বাইরে একটা মাইনাস, ইজ ইকুয়াল এখানে পি 7L/10। সো এ ওয়াই ইজ ইকুয়াল আমাদের এখানে হচ্ছে P7L/10L, সো এল এল কাটা, সো P7/10, যেটা আমরা ধারণা করেছিলাম সেটাই। এখন পি এর ভ্যালু আমরা বসায় দিই। সো আমরা যদি পি এর ভ্যালু বসাই তাহলে 10 × 7/10, তাহলে আমাদের এই ওয়াই এর ভ্যালু আসছে 7 পাউন্ড, যেটা আমাদের আগের বারের আনসারের সাথে মিলে গেছে। ঠিক আছে, সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে আসলে আমরা ফর্মুলেট করে ফেলতে পারি। তাহলে এই টাইপের যদি আমরা আরও প্রবলেম থাকে সেগুলো আমরা একবারে করে ফেলতে পারবো। যেমন এখন যদি আমি পি এখানে যদি আমি বলে দিতাম 20, এল 10ই থাকলো, তাহলে আমি জাস্ট 20 ওখানে বসায় দিতাম। ওখানে বলতে আমরা এই যে ফর্মুলেশন আমাদের এখানে যে পি এর ভ্যালু জাস্ট 20 বসায় দিতাম, তাহলে এ ওয়াই এর রিয়াকশন আমরা পেয়ে যেতে পারতাম। তাহলে এটা আমাদের এ ওয়াই এর জন্য একটা ফর্মুলা হয়ে গেল P7/10, P7L/10L। ঠিক আছে, তো আশা করি এই পর্যন্ত বোঝা গেছে। তো নেক্সট টাইম আমরা অন্য একটা ভিডিও দেখবো, ওখানে আমরা অন্যান্য প্রবলেম দেখবো আস্তে আস্তে।